এবার সারা বাংলাদেশেই গ্যাসের যে সংকট গিয়েছে, বিশেষ করে ঢাকা, কারণ গ্রাম সাইডে তো লাকড়ি থাকে, মাটির চুলা এগুলো। তা আমার কাছে মনে হয় এরকম একটা চুলা থাকলে মন্দ হয় না। তবে আপনার যে বাসায় ভাড়া থাকেন তাদের অনেক রিস্ট্রিকশন থাকে, হয়তো চাইলে সবাই করতে পারবেন না। তাই এখানে হচ্ছে আমি সবজি খিচুড়ি রান্না করব, আর এটা কিন্তু মাটির চুলাই রান্না করব। আর এই খিচুড়িটাই এত সিম্পল কিন্তু খেতে অনেক মজা হবে। তা প্রথমেই সব মশলা বলতে দিয়েছি রসুন বাটাই, আর ধনে জিরা গুঁড়ো 1 চামচ, হলুদ, লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আর এই মাখানোটা কিন্তু খুবই পারফেক্টলি একটু সময় নিয়ে মাখাবেন, কারণ যেহেতু এটা মাখাই তুলে দিব, এক্সট্রা করে কষাবো না, তাহলে মাখাটা যত সুন্দর হবে খিচুড়িটাও খেতে অনেক মজা হবে। আর এই খিচুড়ির সাথে সবজিগুলো কিন্তু সাথেই দিয়ে দেওয়া যাবে না। যখন খিচুড়ির চাল ডালটা খুব ভালো মতো মাখা হয়ে যাবে, এরপরে সব সবজিগুলো দিবেন। আর শীতের সময় তো সবজি অনেক অ্যাভেলেবেল থাকে, মানে খিচুড়ি যেরকম খেতে মজা লাগে বা যে কোনো ধরনের সবজি। আর এরপর দিয়ে দিব প্রয়োজন মতো পানি, আর তারপরে চুলায় উঠাই দিব। আমার খুবই ভালো লাগছে, কারণ এই চুলাটা আমার লাগছে 3 দিন রেডি করতে। আমাদের বাসার এখান থেকে নিচ থেকে আমি মাটি নিয়ে আসছি, আর এত সুন্দর একটা পরিবেশে আমি রান্না করতেছি। আমার বারান্দায় কত সুন্দর গাছ, সব কিছুই যে টমেটো ধরে আসছে, ওপাশে বাগান বিলাস, এপাশে বেগুন, মানে মরিচ, দেখতেই একটা মনে হয় যে অপরূপ একটা জায়গায়। এরকম একটা কিচেন আমার নিজের কবে হবে, শখ ছিল। দেখ আলহামদুলিল্লাহ স্বপ্নের মতো পূরণ হয়ে গেল। আর এরপরে হচ্ছে আমি খিচুড়ি তুলে দিয়েছি। আরেকটা জিনিস, সবসময় তো গ্যাসেই রান্না করি, তা গ্যাসে রান্না করলে কি হয়, চুলায় কিন্তু খুব দ্রুত জাল উঠে যায়। তা আমি মাত্র দিছি 2-3 মিনিট হয়েছে, দেখি যে পুরা জাল উঠে গেছে। আর এটা কিন্তু বেশ অনেকটা খিচুড়ি, জানি না ভিডিও দেখে কতটা বুঝতে পারতেছেন। আর আমার বারান্দা হচ্ছে একদম খোলামেলা, মানে 4 সাইড দিয়েই হচ্ছে গ্রিল দেওয়া, এই জন্য ঘরে বেশি, আর ঘরের দিকে রান্না কেন করা যাবে না, একে তো কালি ধুলাই, মানে ধোয়া এগুলার সমস্যা থাকবে। আরেকটা জিনিস, এখন তো প্রতিটা বিল্ডিংয়েই ফায়ার অ্যালার্ম থাকে, যদি ধোয়া যায় তখন টিং টিং আওয়াজ করে বাজা শুরু করবে, আর সবাই তো ভয়ে দৌড়াবে। এই জন্য আমি বারান্দায় একদম দরজাটা লক করে তারপর হচ্ছে রান্নাটা করেছি। আর রান্নার শেষে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর বলছিলাম না যে বেগুন গাছ, টমেটো গাছ, সব কিছু। তারপর ভাবলাম যে খিচুড়ির সাথে হচ্ছে একটু বেগুন ভাজি করি। তা এই সময় আমার ক্যামেরাটা কীভাবে যেন উল্টে গেছে, আমি পরে খেয়াল করছি। তা ভিডিওটা আর হচ্ছে কেটে দেইনি, রেখেই দিয়েছি, পরে আবার ঠিক হয়ে গিয়েছিলো এজন্য। তা বেগুন ভাজি করব, আর শুকনা মরিচের ভর্তা, আর হচ্ছে ডিম ভাজি করব। তা আজকে সবটাই এই মাটির চুলায় রান্না করেছি সকালবেলা। আমার তো খুব ভালোই লেগেছে। তা আমি খুব চিন্তায় ছিলাম যে আচ্ছা রান্না শেষ হওয়ার আগে আবার লাকড়িটা শেষ হয়ে যাবে কিনা। তো ওইটা আর কোনো সমস্যা হয় নাই। এই যে ডিম ভাজা, সব কিছু খাবার রেডি, এখন আমরা সবাই মিলে খেতে বসে যাব। আজকের দিনটা আসলে আর আমার রান্নাঘরের চারপাশে যেমন পরিবেশ ছিল তার কিছুটা ভিডিও করেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম রান্নার মাঝে মাঝে। তাই এই যে 6 তলার উপর চুলা দিয়ে রান্না করলাম। কেমন ছিল ভিডিওটা?